नमस्कार बंधुरा पापियास किचेन ब्लग चैनेले सबाइके स्वागत। आमी पापिया चले एसेছি আজকে তোমাদের সামনে একদম সাদা মাটা ভাবে শিঙি মাছের ঝোল রান্না করব, কোনো বাটা মশলা ছাড়া। কিভাবে রান্না করব চলো আমি দেখে নিই। প্রথমে দেখো আমি ডুমো ডুমো করে পেঁপে কেটে নিয়েছি, নিয়ে পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জাস্ট একটুখানি ফুটে উঠবে পেঁপেটা গরম জলের মধ্যে, তারপরে নামিয়ে নেবো। কেননা পেঁপের গায়ে একটা আঠা আঠা কষ থাকে, তরকারিতে না সেদ্ধ করে দিলে একটা গন্ধ ছাড়ে, তাই জন্যে। তারপরে দেখো শিং মাছগুলো কেটে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের মুখে যেন ছিপ ছিল, মানে যে বড়শি দিয়ে ধরা হয়। কিনে এনেছি কিন্তু তাও বড়শি ছিল, সব কেটে কেটে বার করতে হয়েছে। আর তারপর দেখো এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম, নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে ভাজা হচ্ছে। তোমরা কারা এত ছোট ছোট শিঙি মাছ এরকমভাবে রান্না করেছো অবশ্যই কমেন্ট করা, তোমরা কিভাবে খেতে ভালোবাসো। দেখো আমরা শিঙি মাছ অনেক রকমভাবে রান্না করে খাই। এইটা যখন তোমাদের তেল মশলা খেতে খেতে আর ভালো লাগে না, বা শরীরটা একটু অসুস্থ মতন লাগছে, বা অনেক সময় আমাদের পেট ব্যথা হয়ে পেট খারাপ হওয়ার পর দেখবে তেল মশলা খেতে ভালো লাগে না, তখন এইভাবে রান্না করে খেলে খুব উপকার পাওয়া যায়। প্রথমে তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সেদ্ধ করা পেঁপে, ডুমো করে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি না, 5 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কেননা আজকে আমি পুরো সেদ্ধ ঝোলের মতন করে রান্না করব, কোনো বাটা মশলা ছাড়া। আগেই বললাম, এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি জল, দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটতে দেবো। আমি যতটা পরিমাণ জল লাগবে দিয়ে ফুটতে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একে একে নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে, এবার ঝোলটা যখনই ফুটে উঠবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দেবো, দিয়ে এবার আমি আগুনটার আঁচটা একটুখানি জাস্ট কমিয়ে দেবো, দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট অন্তর অন্তর ভালো করে চাপা খুলে দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে পেঁপে আর আলু। পেঁপে আলু সেদ্ধ হয়ে গেলে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিতে হবে, তারপর গরম গরম ভাতের সাথে খেতে হবে। তোমরা তো সবাই জানো যে আমাদের অনেক সময় তেল মশলা খেতে খেতে ভালো লাগে না, শরীর অসুস্থ থাকলে একটু সাদা জিনিস খেতে ইচ্ছা হয়। অন্য সময় আমাদের খেতে ইচ্ছা হয় না, তখন তেল মশলাই ভালো লাগে। কিন্তু যখন একটু অসুস্থ মনে হয়, নিজেদেরকে ভালো লাগে না, তখন এরকম তরকারি খেতে ভালো লাগে। এখন শীতকাল বলে আমি একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা না দিলেও হয়। এই যে নামিয়ে নিয়েছি, এবার দেখো গরম গরম ভাতের সাথে খেতে কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো। আর গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে, এরকম পাতলা পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর রাঁধুনি ফোড়ন অবশ্যই দেবে। এই রকমভাবে মাছের ঝোল রান্না করলে রাঁধুনি ফোড়ন দেবে। দিয়ে দেখো ভাতগুলো খেয়ে দেখবে কতটা টেস্ট লাগে এরকমভাবে শিঙি মাছ রান্না করলে। আমি এরপরে তেল মশলা দিয়েও রান্না করে দেখাবো শিঙি মাছের ঝোল কিভাবে রান্না হয়। আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো।